আরে মুশফিক বন্ধু, আয় ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। আরে মোজাহিদ বন্ধু, তোর বউ কই? আমাদের ভাবি কোথায়? ভাবির একটু ডাক দিস না। তোর ভাবি না খুব পর্দানশীল, ও আবার কারো সামনে এভাবে যায় না, কারো সামনে দেখা দেয় না, বুঝছস? তুই বউয়ে পাইলি একটা খুব সুন্দর পর্দানশীল, কারো সামনে যায় না, সব সময় ইসলামকে ভালোভাবে মেনে নেয়। শালা আমার পোড়া কপাল, আমি এরকম একটা মেয়ে এখনো খুঁজে পাচ্ছি না। মেয়ে খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে গেল, একটা পর্দাশীল মেয়ে খুঁজতেই আছে, এখনো খুঁজে পেলাম না রে। বলিস কি বন্ধু, তুই কি এখনো বিয়ের সাথে কিছু করস না? এগুলো কথা। আরে না, বিয়ে করার কি আর সময় হয়েছে? বিয়ে করার এখনো সময় পাইনি। নিজের কেরিয়ার গঠন করতে করতে তারপরে কোন দিক দিয়ে বিয়ের বয়সটা শেষ হয়ে গেছে নিজেও জানি না। এখন একটা মেয়ে খুঁজতেছি, তোরা বন্ধুরা মিলে আমার জন্য একটা পর্দাশীল মেয়ে খুঁজে দিস না, দিস না একটা মেয়ে খুঁজে। আচ্ছা বন্ধু, তোর কিছু কথা বলি, তুই রাগ করবি না তো? আগে সত্য করে বল, রাগ করবি না তো? আচ্ছা বল বন্ধু, আমি তোর কথা কোনো রাগ করবো না, তুই বল কি বলবি আমার, বল। তুই সারা বছর গান বাজনা আর বেপর্দার মধ্যে ছিলি, এখন চাচ্ছিস পর্দানশীল মেয়ে। তুই সারা জীবন 8-10টা প্রেম করছিলি, এখন চাচ্ছিস পর্দানশীল মেয়ে। এমন মেয়ে চাচ্ছিস যারা কখনো ছেলেদের সাথে কথা বলে নাই। আসলে বন্ধু, সত্যটা কি, তুই যেমন তুই বউ ভাবি তেমন। বন্ধু তুই এসব কি বলছিস? তার মানে পর্দানশীল মেয়ে বিয়ে করতে পারবো না? এগুলো কোনো কথা? আমি পর্দানশীল মেয়ে, নামাজ রোজা পড়ে এমন মেয়ে বিয়ে করতে পারবো না, এগুলো কি বলিস তুই? পাবি পাবি, তবে তোকেও সঠিকভাবে ইসলামকে মেনে নিতে হবে, ইসলামকে তোর জীবনে ভালোভাবে লালন করতে হবে। আর 10টা প্রেম করা তোরও সাইডা দিতে হবে, না হয় তুই ভালো বউ পাবি না, ভালো পর্দানশীল মেয়ে কখনো পাবি না বন্ধু, বুঝছিস? কি সত্য? ইসলামকে সঠিকভাবে মানলে আমি পর্দানশীল মেয়ে বিয়ে করতে পারবো? তুই যা বলছিস সবকিছু কি সত্য আমার বলতো? হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে যে মুমিন পুরুষদের জন্য বেবিচারিণী মহিলাদেরকে হারাম করে দিয়েছেন। মানে তুই যেটা তোর জন্য বউ আসবে সেটা, তুই যদি ভালো হস, মুমিন হস, ইসলাম মানস, তাহলে তোর বউ ভালো হবে, মুমিন হবে, ইসলাম মানবে। আর তুই যদি হারা জীবন প্রেম করস, ওইদিকে এদিকে নজর দেস, তাহলে তোর বউটাও এরকম হবে, ইসলাম মানবে না, ভালো হবে না। পবিত্র কোরআনে সূরা আল নূরে আল্লাহ বলেছেন যে বেবিচারী পুরুষ কেবল বেবিচারিণী নারীকে বিয়ে করবে, বেবিচারিণী নারী কেবল বেবিচারী পুরুষকে বিয়ে করবে। সেক্ষেত্রে তুই যদি ভালো থাকিস, তোর বউটাও এভাবে ভালো থাকবে। মুমিনদের জন্য বেবিচারিণী হারাম হয়ে গেছে। বন্ধু তুই ভালো কথা বলছিস, আমি আজকে থেকে ইসলামকে সঠিকভাবে মানবো, আমি পর্দাশীল মেয়েকে বিয়ে করবো। আমার জন্য পর্দাশীল মেয়ে দরকার, এই জন্য আমি নিজে পর্দা করবো। আর আমি আর কখনো প্রেম ফিরিতে এগুলোতে জড়াবো না। আমি আজ থেকে নিজের শরীরে ইসলামকে গঠন করব, ইসলামকে আমি সঠিকভাবে মানবো, তাহলে আমার বউ পর্দাশীল হবে। ধন্যবাদ বন্ধু, তোর ধন্যবাদ এসব কিছু বলার জন্য। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের সমাজে কেরিয়ার গঠনের নামে যে চরিত্র হরণ করা হয়, সেই চরিত্র হরণের একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন এই বিষয়টিও আমাকে ক্লিয়ার করে দিবেন। পাশে থাকবেন, না থেকে দূরে চলে যাবেন না। ঘৃণা করেন আর ভালোবাসেন, অন্তত মনে রাখতে হবে, পাশে রাখতে হবে।